are in the airport, just boarding. Goodbye, India. Goodbye. Thank you. 10-hour flight back to England. Going back happily calm. মানব সভ্যতা এগিয়েছে, আমরা যন্ত্রের উপরে অনেক ডিপেন্ড হয়ে গেছি, কিন্তু এই যন্ত্রই যখন গোলযোগ করে তখন কিন্তু মানব সভ্যতা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। আর এটাই বাস্তব। 242 তার মধ্যে একজন রাখে হরি মারেকের মতন সারভাইভ করে গেছে। সারভাইভ করে তো গেছে, কিন্তু এই বেদনা, এই যন্ত্রণা সব সময় কিন্তু তাকে নিংড়ে খাবে। কিন্তু কেন হলো এই জিনিস? নাশকতার কি কোনো অ্যাঙ্গেল আছে? না, যান্ত্রিক ত্রুটি। যদিও ড্রিমলাইনারের বিরুদ্ধে ভুরি কমপ্লেন কিন্তু রয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই ড্রিমলাইনার হচ্ছে যে বোয়িংটি ছিল আহমেদাবাদ থেকে যেটি যাচ্ছিল লন্ডনের দিকে, এয়ার ইন্ডিয়ার AI-171, এগুলো বোয়িং হলে পরেও এগুলো কিন্তু ড্রিমলাইনারের আন্ডারে, এবং ফ্লাইটটি 12 বছর পুরনো ফ্লাইট ছিল। একটা ড্রিমলাইনারে যদি আপনি এজ দেখেন, 20 থেকে 25 বছর পর্যন্ত এই ফ্লাইটগুলো রান করে। তার মানে সব দিক থেকেই ঠিক ছিল। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে অলরেডি সেই ভিডিওটিও পেয়ে গেছেন, যেখানে এই ফ্লাইটটি তার 2.5-3 ঘন্টা আগে যখন দিল্লি থেকে আহমেদাবাদ আসছিল, তখন ফ্লাইটের ভেতরেই কিন্তু প্রচুর ধরনের কিন্তু গোলযোগ দেখা গেছে। কিরকম ধরনের গোলযোগ? এসি চলছে না কোনো সময়, যে টিভি স্ক্রিন, সেই টিভি স্ক্রিন চলছে না। অনেকে কিন্তু সেখানটাতে মিক্স রিয়াকশন দিয়েছে যে এয়ার ইন্ডিয়ায় এইসব জিনিস তো আনইউজুয়াল, কিন্তু যেটাকে ডাকলে পরে আপনি কেবিন ক্রুকে ডাকতে পারবেন বা এয়ার হোস্টেসকে ডাকতে পারবেন, সেই বাটনও কাজ করছে না। এবং নিচে যে ফোনটি রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এইভাবে ঝুলছে, সেখানেও কোনো কি প্রেস হচ্ছে না। এবার অনেকে বলছে যে ধুর দাদা ছাড়ুন, এইসব জিনিস তো এয়ার ইন্ডিয়াতে হামেশা হয়। কিন্তু একটা অ্যালার্মিং কোশ্চেন কিন্তু আছে, যান্ত্রিক ত্রুটি। এই যান্ত্রিক ত্রুটি, এত বড় একটা বোয়িং ফ্লাইট, তার কি সত্যি লো মেইনটেনেন্স? অনেকে বলেছে যে ড্রিমলাইনার মার্কেটে টিকে থাকার জন্য কম খরচে বিদেশে নিয়ে যায়, রিজনেবল প্রাইস, অনেকের চেয়ে কম, এবং সেখানটাতেই তারা আপোষ করতে গিয়ে তারা মেইনটেনেন্সের দিকে আপোষ করে দেয়। সত্যিই কি তাই? দেখুন, এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনারের সাথে টাই আপ হয়ে এই যে ফ্লাইটগুলো আমরা দেখছি, অনেকে বলছে যে ড্রিমলাইনার তার তরফ থেকে কোনো ধরনের কোনো কিছু ইস্যু নেই, কিন্তু এটাও সত্যি কথা, ড্রিমলাইনারের এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকজন হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি বলতে পারবেন যে ভারতবর্ষের সর্বকালের ঐতিহাসিক এই ঘটনা, কারণ এরকম ঘটনা এয়ারলাইন্সে 242 জনের একসাথে মৃত্যু, সেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনা। এটা বাস্তব চিত্র। তাহলে পরে এই ফ্লাইটগুলোর ক্যাপ্টেন নিয়েও কোনো প্রবলেম নয়, সেই ইনফরমেশনও আপনারা পেয়ে গেছেন যে এই ক্যাপ্টেন 8200 ঘন্টা ফ্লাই করার এক্সপিরিয়েন্স রয়েছে। তার মানে তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। তাহলে প্রশ্নটা কোথায় উঠছে? প্রশ্নটা উঠছে যে তাহলে পরে এয়ার ইন্ডিয়া, ড্রিমলাইনার, এরা কি মানুষের জীবন নিয়ে খেলা করছে? বলা হচ্ছে যে বারবার এয়ারপোর্ট অথরিটিতে অনেকে কমপ্লেন করেছে। এর আগেও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোতে সফর করে তারা যে টেকনিক্যাল প্রবলেমগুলো মনে হয়েছে, সেগুলো কেউ টুইট করেছে, সেগুলো বিভিন্ন সময় হ্যাশট্যাগ মারফত তারা জানিয়েছে, বা অনেকে ইমেলও করেছে। অনেকে নেমে কমপ্লেনও করে দিয়েছে কিন্তু এয়ারপোর্ট অথরিটিকে। এয়ারপোর্ট অথরিটি হয়তো সেটা তদন্তই করে যাচ্ছে। একটি ফ্লাইট, এত এক্সপেরিয়েন্সড পাইলট যার মধ্যে আছে, ভাবুন আপনি ফ্লাইটটা উড়ছে, 27 সেকেন্ডের মধ্যে সেই ফ্লাইটটা আবার পড়ে গেল। পাখির তত্ত্ব বা যে তত্ত্ব চারিদিকে ভাইরাল ভাবে ঘুরছে, এখনো পর্যন্ত এয়ারপোর্ট অথরিটি কিন্তু সেরকম কিছু কিন্তু ডিক্লেয়ার করেনি।
সবাই ওয়েট করছে যে ব্ল্যাক বক্সটা বেরোলে পরে কিছু হয়তো জানা যাবে। অনেকে আবার এই ঘটনার সাথে নাশকতাকে কিন্তু মিলিয়ে দিচ্ছে, বলছে কোনো বিগার কনস্পারেন্সি তো ছিল না, থাকতেই পারে। কারণ কেন জানি এই ড্রিমলাইনার এবং তুরস্কের একটা যোগাযোগ আছে। এই যোগাযোগটা রয়েছে হচ্ছে মেনটেনেন্স নিয়ে। তুরস্ক মানে মনে করতে পারছেন, ভারতবর্ষের এগেইনস্টে পাকিস্তানের সাথে গিয়ে দাঁড়িয়েছিল এই তুরস্ক বা তুর্কি অপারেশন সিন্দুরের সময়। ভারতবর্ষ তার বিরোধিতাও করেছে, তুরস্ককে ব্যানও করে দিয়েছে যে সেখানে কোনো পর্যটনও যাবে না ভারত থেকে। সেই তুরস্ক কিন্তু কোনো না কোনোভাবে নামটা রয়েছে। তাহলে কি পাকিস্তানের হাত রয়েছে ভারতবর্ষের এত বড় একটি এয়ার ক্র্যাশে? হতেই পারে। সবকিছু তদন্তের বিষয়। আমরা দুটো পক্ষ দু ধরনেরই রাখবো, কিন্তু যে মানুষগুলো তাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছিল তারা শেষ। খুশবু জানুয়ারি মাসে বিয়ে হয়, সে যাচ্ছিল তার হাজবেন্ডের সাথে দেখা করতে। লন্ডনে থাকে তার হাজবেন্ড, প্রফেশনের ডাক্তার। তার জীবনের প্রথম ফ্লাইট যে জীবনের শেষ ফ্লাইট হয়ে যাবে সেটা কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। লন্ডন থেকে এসেছিল 80 বছরের গ্র্যান্ডমার জন্মদিন পালন করতে তার দুই নাতনি। তার দুই নাতনি ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং তারা লন্ডনে সেটেল। দিদিমার জন্মদিন তারা পালন করে যখন এই ফ্লাইটে যাচ্ছিল তারাও শেষ। ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে দুজন বিদেশি ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছিল ঘুরতে। এরকম প্রচুর পর্যটক আসে, প্রায় 50-এর বেশি তো বিদেশি রয়েছে। এবং তারা লাস্ট ইনস্টাগ্রাম পোস্টে যেটা দিচ্ছে যে হ্যাপিলি আমরা আবার ইংল্যান্ডে ফিরে যাচ্ছি, সেটাই কেউ জানতো না যে নিয়তি তাদের জন্য কিছু আলাদাই অপেক্ষা করছে। এতগুলো মানুষের যে জীবন চলে গেল, এত বড় একটা দুর্ঘটনা, এবং এর সাথে একটা 49 একটা 48 যাই বলুন, সেই সময় যখন ওরা লাঞ্চ করছে কলেজের হোস্টেলে, সেখানে গিয়ে প্লেনটা গিয়ে ক্র্যাশ হয়। আহত হলো প্রচুর, 6 জন মতন ডাক্তার অন দ্য স্পট শেষ হয়ে যায়। এই যে পুরো ঘটনাটা ঘটলো, লোকে না কেউ মেনে নিতে পারছে না এই সব ক্রাইটেরিয়াগুলো আছে বলে। কোশ্চিন উঠবে, কারণ এই এয়ারলাইন্স বা প্লেন ক্র্যাশ হলে পরে আমরা যেগুলো দেখি ভারতবর্ষে, ছোট ছোট যে প্লেন ক্র্যাশগুলো হয়েছে, যদিও কোনো মৃত্যুই ছোট করে দেখার নয়, যে প্লেন ক্র্যাশগুলো হয়েছে সেগুলো কিন্তু পাবলিকের সামনে রিপোর্টার পরে আসেন। আমি যদি আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলি যে হায়দ্রাবাদে বলুন বা যেখানে যেখানে প্লেন ক্র্যাশ হয়েছে তার ফাইনাল রিপোর্ট মিডিয়াতে কি তুলে ধরা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কি এসছে, বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে গভর্নমেন্টই থাকুক, তারা তাদের ফুল ফাইনাল ভার্ডিক্ট কি জানিয়েছে? কি হয় কেউ জানি না আমরা, খবর চাপা পড়ে যায়। তার মানে এর দায়িত্ব কাউকে নিতে হবে, হয় সমবেত দায়িত্ব হবে, না হলে একজনের দায়িত্ব হবে, মানে একটা কোম্পানির দায়িত্ব হবে বা 2-3টে কোম্পানি, যে লাস্ট মিনিটে এই জিনিসটা হলো কি করে। কোশ্চিন এখানে 3 জনের বিরুদ্ধেই উঠবে। যদি কোনো থার্ড পার্টি মেইনটেনেন্সের দায়িত্বে থাকে তার জন্যও উঠবে, এয়ার ইন্ডিয়ার জন্যও উঠবে এবং ড্রিমলাইনারের জন্যও উঠবে। এই কোশ্চিনগুলো বারবার আমরা করতে থাকবো, না হলে আজ 242 সব মিলে 300, কাল 3000 যেতে কিন্তু সময় লাগবে না। এরকম একের পর এক দুর্ঘটনা কিন্তু হতে থাকবে। যে ড্রিমলাইনার বলছে বিদেশে কমে নিয়ে যায়, কত কম? একটু কম। মানুষ যাচ্ছে একটা আশায়, মানুষ যাচ্ছে একটা সেফটি এয়ার ইন্ডিয়াতে, টিকিট কেটে যাচ্ছে, ফ্লাই করবে 9 থেকে 10 ঘন্টা 11 ঘন্টার টানা ফ্লাইটে তারা উঠছে, তারা যাচ্ছে তাদের নিজস্ব গন্তব্যে, ডেস্টিনেশনে। সেই ডেস্টিনেশন যদি 5 মিনিটের মধ্যে এমন একটা জায়গা হয় যে সেখানটাতে ব্যাক করারও কোনো জায়গা নেই, নিমেষের মধ্যে ঝলসে গেল, আজকের ডেটে দাঁড়িয়ে একটা বডি আইডেন্টিফাই করা যাচ্ছে না। লিস্টে নাম ছিল বলে বিজয় ভাই রূপানি, যে এক্স সিএম, তার নামটা জানা যাচ্ছে, কিন্তু কে বিজয় ভাই রূপানি, কে সেখানে খুশবু, আপনি বলতে পারবেন না। কারণ ওই আমরা দেখি না, হাট যদি পুড়িয়ে দেওয়া হয় কিরকম একটা হয়ে যায়, ওরকম একটা স্টিফ মনে হচ্ছে যে একটা লোহার রডকে পুরো কেউ পুড়িয়ে দিয়ে কিছু একটা করে দিয়েছে। পরিচয় জানার জন্য
প্রতিজনের ডিএনএ টেস্ট করতে হবে। মানে এই 300 জন বা 242 জন বা 241 জনের সবার ডিএনএ টেস্ট হবে। ডিএনএ টেস্ট কার সাথে হবে? তাদের মা, বাবা, ভাই, বোন, প্রিয়জনদের সাথে তাদের ডিএনএ টেস্ট হবে। তারপরে বুঝতে পারবে যে এই বডিটা এর। ভাবতে পারেন? আমি খালি ভাবছি যারা চলে গেলেন সেটা তো মানে প্রচন্ড দুঃখের, তারা কোনো কিছু সময়ই পেলেন না কাউকে কিছু বলার, কাউকে কিছু ইনফরমেশন দেওয়ার বা কোনো কিছু রিয়াক্ট করার। কিন্তু যে পরিবারগুলো রয়ে গেলে তাদের উপর কিন্তু নেমে আসলো বিশাল খাড়া। কারণ তারা তো ওয়েট করছিল তাদের প্রিয়জনের। এবার তাদের ছুটে আসতে হবে গুজরাটে, যে মেডিকেল কলেজে এই পোস্টমর্টম গুলো হবে এবং সেখানে ডিএনএ টেস্ট হবে। সেখানে এর ডিএনএ নিয়ে এবং সেই ডিএনএ ওই 241 জনের সিকোয়েন্সিং এর মধ্যে দেখা হবে। মানে নেওয়া যাচ্ছে না। মানে আপনি যদি ভালোভাবে চিন্তা করেন না, এটা জাস্ট বিয়ন্ড ইমাজিনেশন। এতজনের ডিএনএ টেস্ট এবং বডিগুলো পুরো পুড়ে দগ্ধ হয়ে শেষ হয়ে গেছে। দায়িত্ব নিতেই হবে, কারণ এটা ইন্ডিয়ান সিকিউরিটি ফেলিওর। দায়িত্ব নিতে হবে এয়ার ইন্ডিয়া, ড্রিমলাইনার বা মেইনটেনেন্স সংস্থাকে। শুধুমাত্র টাটা গ্রুপ 1 কোটি টাকা দিয়ে যদি বলে আমি কম্পেনসেশন দিয়ে দিচ্ছি, তাতে হবে না। এবং এই টাকাটাও আমরা জানি তারা রিকভার করবে আবার আমার আপনার নেক্সট টিকিটের সাথে। কিন্তু এইভাবে তো আর চলতে পারে না। যদি আরসিবি সেলিব্রেশনের আগে স্ট্যাম্পেড হলে পরে তাদের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ হয়, পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করে, ছাড়া পেয়ে যায় আলাদা ব্যাপার, পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করে, তাহলে এই কেসে কেন যেসব উপর মহল থেকে শুরু করে নিচু মহল পর্যন্ত এই কর্মকাণ্ডের সাথে জড়িত, এই ফ্লাইটটার সাথে অ্যাসোসিয়েটেড, এর মেইনটেনেন্সের অ্যাসোসিয়েটেড, তাদের কেন জেল হবে না? এরকম অ্যাক্সিডেন্টের পরে কয়জনের জেল হয়েছে আমরা জানি না, কিন্তু এবার জানতে হবে, প্রশ্ন করতে হবে। যারা মারা গেছেন তাদের সবার আত্মার জন্য শান্তি কামনা করি। আপনারা সবাই এই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।